2008 থেকে 2024 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও জোটসঙ্গী হিসেবে ক্ষমতার স্বাদভোগ করেছে 14 দলও। জোটের শীর্ষ নেতারা হয়েছেন মন্ত্রী, এমপি। নানা সময় উদ্ভূত বিভিন্ন পরিস্থিতিতে 14 দলের সাথে বৈঠক করে নিজেদের অবস্থান জানাতো সরকার। অথচ শেখ হাসিনার পতনের পর এখন কোনো দায় নিতে চাচ্ছেন না তারা। চ্যানেল 24 সাথে 14 দলের কয়েকজন নেতার টেলিফোন আলাপে উঠে আসে এসব কথা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 18 জুলাই 2024 যখন দেশ জুড়ে পুলিশের গুলিতে মৃত্যু 50-এর কাছাকাছি, তখন 14 দলের বৈঠকে সিদ্ধান্ত হয় যে কোনো মূল্যে ছাত্র জনতার বিক্ষোভ প্রতিহত করার। এর 11 দিন পর 29 জুলাই উদ্ভূত পরিস্থিতিতে গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে বৈঠক হয় 14 দলের। ওই দিনও বলা হয় এই আন্দোলন ছাত্র জনতার নয়, বিএনপি জামায়াতের। অথচ ততদিনে মৃত্যুর সংখ্যা কয়েকশো পেরিয়ে গেছে। এত মানুষের মৃত্যু, তারপরও এ নিয়ে বৈঠকে টু শব্দটুকু করেননি 14 দলের নেতারা। শেখ হাসিনার পতনের পর তাদের উপলব্ধি কি জানতে যোগাযোগ করা হয় 14 দলের সিনিয়রদের সাথে। বন্ধ পাওয়া যায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ফোন ধরেননি ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে ফোনে পাওয়া গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আপনারা যারা সরকারের শেষ পর্যন্ত 14 দলের অংশীজন ছিলেন, আপনি একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? আমি কিছুই বলতে চাচ্ছি না। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এখন আওয়ামী লীগ সরকারের কোনো দায় নিতে চান না। আমার রাজনীতি আমি করছি, আপনার রাজনীতি আপনি করবেন। আমরা তো আওয়ামী লীগের না কেন আমাদের সাথে 14 দলের দেখতে হবে। আমাদের সাথে ব্যাপারটা ছিল শুধু নির্বাচন, অন্য কোনো ব্যাপারে তো 14 দলের সাথে আওয়ামী লীগের কোনো ম্যানিফেস্টোর সাথে কোনো আমাদের যার যার দলের তার ম্যানিফেস্টো থাকে, তাই না? না, আমরা তো এড়াইতে পারছি না। আমরা হচ্ছে নিমিত্তের ভাগিদার। আমরা বারবার বলেছি 14 দলের প্রাসঙ্গিকতা আছে। আমরা রাজনৈতিক এটাকে বারবার রাজনৈতিক ফিল্ডে নিয়ে আসতে চেষ্টা করেছি, কিন্তু আমাদের শরিক দল, বড় শরিক দল, তারা এই ব্যাপারে রাজি হয়নি বলে আমরা ওই নিমিত্তের ভাগিদার হিসেবে আছি। আমরা অংশ ছিলাম। যাদের হাত ধরে পুনর্জন্ম হয়েছে এই বাংলাদেশের, তাদের প্রতিনিধি বলছেন জবাবদিহির বাইরে থাকবে না শেখ হাসিনার দোসররা। ওই সময়টাতে তারা যে জোটে ছিলেন, তারা কি জোট থেকে বেরিয়ে এসেছেন? তারা কি প্রতিবাদ করেছেন? কোনোভাবে শিক্ষার্থীদের পক্ষে তাদের অবস্থান জানান দিয়েছেন? এমনটা তো হয়নি। অথচ আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলে, তখন ছাত্রলীগের পদধারী অনেকেই শুরুর দিকেই তারা পদ ত্যাগ করে শিক্ষার্থীদের সাথে এসে একাত্ম হলেন। কিন্তু গত 15-16 বছর মানবাধিকার কর্মী নূর খান বলেন, এতদিন ক্ষমতার গুড় খেয়ে এখন অস্বীকার করবে তা কোনোদিনই কাম্য নয়। স্পষ্টতই রাশেদ খান মেনন আসবেন, হাসানুল হক ইনু আসবেন, মঞ্জু সাহেব আসবেন। তাদের অনেকের পরামর্শে আমরা দেখেছি তাদের প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে কারফিউ জারি করেছেন, জনগণকে আরও বেশি হত্যা করার এক ধরনের অনুমোদন দিয়ে আসছেন বা সাহস জুগিয়েছেন শেখ হাসিনাকে। এবং তার মতে গেল 16 বছরে পচে যাওয়া সমাজের দৃষ্টান্ত আওয়ামী লীগের এই জোট সঙ্গীরাও। স্বৈরাচারকে শক্তিশালী করার জন্য তাদের বিচার হওয়া উচিত, আইনের আওতায় আসা উচিত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।